নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউয়ের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তার জন্য দেখুন, আমি এখানে খুব সুন্দর একটি কচি লাউ নিয়ে নিয়েছি। লাউগুলোকে এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আজ 5 ফোড়ন দিয়ে লাউয়ের এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে লাউয়ের এই রেসিপিটি খুব ভালো লাগবে। রান্নাটি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি কিছু পরিমাণ বড়ি দিয়ে দিলাম। এখানে আমি কড়াইয়ের ডালের বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বড়িগুলো ধীরে ধীরে তেল থেকে উঠিয়ে নেব। দেখুন, বড়িগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। প্রথমে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুগুলোই দিয়ে দিলাম। এই রান্নাটি আমি সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলে এই রেসিপিটি করলে বেশি ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলুর ভিতর লবণ হলুদ ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে থাক, অন্যদিকে আরেকটি কড়াইয়ের মধ্যে যে 5 ফোড়ন নিয়েছিলাম সেই 5 ফোড়নটা শুকনো খোলায় খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। দেখুন, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন শুকনো খোলায় খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। অন্যদিকে দেখুন, আলুটাও খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনারা 5 ফোড়নটা আগে ভেজে নিয়েও রান্নাটি করতে পারেন। যেহেতু ভুলে গিয়েছিলাম আর তেল দিয়ে দিয়েছিলাম, তাই অন্য কড়াইতে 5 ফোড়নটা ভেজে নিয়েছিলাম। আলু ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সাথে 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন একটি মিষ্টি সুগন্ধ বের হবে তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি, সাথে কিছু পরিমাণ আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটা বেটেও নিতে পারেন। টমেটো আর আদা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুবই কম মশলায় রান্নাটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। টমেটো আদা কষাতে কষাতে এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার দেখুন, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। থেকে 3 মিনিট আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। লাউটা এই রকম ঝিরিঝিরি করে কেটে নিলেই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে আর তাড়াতাড়ি লাউটা সিদ্ধও হয়ে যাবে। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে হয় খুব ভালো। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর লাউ খাওয়া তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এখন এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না, ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব, কারণ লাউ থেকেও প্রচুর পরিমাণে জল বের হবে। দেখুন, লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এই রেসিপিটিতে কোনো রকম জলের প্রয়োজন হয় না। লাউ থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি এবং আলু
উভয়ই সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখুন যে 5 ফোড়নটা আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই 5 ফোড়নটা হামালদিস্তাতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে সিলবারটাতেও খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন, তবে হামালদিস্তাতেও খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার একটি পাত্রে 5 ফোড়নের গুঁড়োটা উঠিয়ে নেব। এই 5 ফোড়ন দিয়ে লাউয়ের রেসিপিটি বানালে খেতে ভীষণ ভালো লাগে। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন লাউটা কতটা কমে গেছে। আলু এবং লাউ খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি রেখেছি। লাউয়ের এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। লবণ এবং গুড় খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে সব কিছু সুসিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর লাউয়ের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। লাউ তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে লাউয়ের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় লাউয়ের এই রেসিপিটি। সমস্ত মশলা এবং ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন এবং বড়ি দিয়ে লাউয়ের তরকারি একদমই রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর নামানোর আগে 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আজকে আপনাদের কাছে এই লাউয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।